পেহেলগামের ভেসারেন ভ্যালিতে নিরীহ পর্যটকদের উপর জিহাদি হামলার ঘটনায় বড়সড় নিরাপত্তার গাফিলতির বিষয়টা সামনে আসছে। পাশাপাশি আরো একটা গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসছে। নিহত পর্যটকদের তালিকায় নাম রয়েছে বেশ কয়েকজন কেন্দ্রীয় সরকারের গুরুত্বপূর্ণ পদে থাকা অফিসার এবং একজন নেভি অফিসারের। শুধু তাই নয়, এই সমস্ত অফিসারদের আইডি চেক করে তাদেরকে জানে শেষ করা হয়েছে। এখানেই শেষ নয়, যে সমস্ত জিহাদিরা হামলা চালিয়েছে তাদের প্রত্যেকের শরীরে ক্যামেরা লাগানো ছিল, যাতে এই হামলার ঘটনা রেকর্ড করে পরে তারা প্রচার করতে পারে। জানা গিয়েছে নিহতদের তালিকায় নাম রয়েছে বেহালার বাসিন্দা সমীর গুহ, পুরুলিয়ার বাসিন্দা মনীষ রঞ্জনের। এই দুজনেই কিন্তু ভারত সরকারের কর্মী। মনীষ ছিলেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থায় কর্মরত, তিনি আইবিতে কর্মরত ছিলেন। যেটা জানা যাচ্ছে, সম্ভবত ট্রাভেল এজেন্ট থেকেই এই পর্যটকদের গ্রুপের তথ্য ফাঁস হয়েছিল জিহাদিদের কাছে। এ বিষয়ে বিস্তারিত কি ব্যাখ্যা দিচ্ছেন ভারতীয় সেনার প্রাক্তন অফিসার কর্নেল দীপ্তাংশু চৌধুরী, শুনুন। আমরা গতকাল দুপুরবেলার পর যে মর্মান্তিক ঘটনা প্রত্যেকে শুনতে পেলাম, পেহেলগাঁওয়ে যে 27 জন সাধারণ নাগরিক যারা ঘুরতে গেছিল, নিজের দেশে ঘুরতে গেছিল পেহেলগাঁওয়ে, জম্মু কাশ্মীরে কেন গেছিল সবাই ভেবেছিল অ্যাব্রোগেশন অফ 370। কেন্দ্রীয় সরকার বারবার বলছে যে জম্মু কাশ্মীর নর্মাল সেট, কিন্তু সত্যি কি তাই? আমরা বিগত কিন্তু কয়েকটা ইনসিডেন্ট যেটা টিভির পর্দায় হয়তো আসেনি, এই টিআরএফ দ্য রেজিস্ট্যান্স ফোর্স, এরা একটা ফাসাদ, এটা লস্করে তৈবার একটা ফাসাদ। এই আরেকটা নামে, যেহেতু লস্করে তৈবা ইন্টারন্যাশনালি ব্যান্ড অর্গানাইজেশন, এই টিআরএফ এর নামে তারা কাশ্মীরে কিন্তু 2019 থেকে অ্যাক্টিভ, এবং 2022, 23, 24, 25 সাধারণ নাগরিকের ওপর, ট্যুরিস্টদের ওপর কিন্তু মাল্টিপল অ্যাটাক। এইটা আজ গতকাল যেটা হলো, যেরকম ভাবে আমরা প্রত্যেকে রাগে গর্জে উঠেছি, এর আগেও কিন্তু সাধারণ নাগরিকে যারা রিয়াসিতে গেছিল, যারা কাটরায় গেছিল, যাদের বাসকে ফেলে দেওয়া হয়েছে, যেখানে মহিলা বাচ্চা মারা গেছে, সেইভাবে কিন্তু ভারতবাসী গর্জে ওঠেনি। এটা এই টিআরএফ এর এই অ্যাক্টিভিটি বেশ কয়েকদিন ধরে চলছিল, এবং বিশেষ করে এই যে পেহেলগাঁও ওরা বেছে নিল, এটা কয়েকদিন ধরে ওরা রেখি করেছিল, এই জায়গাটাকে ওরা নিশ্চিতভাবে রেখি করেছিল। এরা দেখেছে যে যেই জায়গাটা, এই যে ভ্যালি যেইখানে এই টুরিস্টরা ঘুরতে যায়, এখান থেকে রোড হেড প্রায় 1 ঘন্টা দূরে, কোনো গাড়ি যেতে পারবে না, নয় ঘোড়ায় আসতে হয় এই জায়গাটা, নয় হেঁটে আসতে সময় বেশি লাগে, ঘোড়ায় ওই একই জায়গায় আসতে 30 থেকে 35 মিনিট লাগে। এটা একটা ঘন জঙ্গল, পাইনের জঙ্গল, খুব সুন্দর একটা মেডো, একটা ভ্যালি। এখানে প্রত্যেকে যারা কাশ্মীরে বেড়াতে যান তারা এই জায়গায় ঘুরতে যান। আমরা যখন কাশ্মীরে পোস্টেড ছিলাম, আমরা দেখেছি টুরিস্ট অ্যাট্রাকশন এই গুলমার্গ, সোনমার্গ অথবা পেহেলগাঁও, এখানে ম্যাক্সিমাম টুরিস্ট ঘুরতে আসে। এটাই বেছে নিয়েছিল কারণ এর রোড হেড এখান থেকে যেখানে লাস্ট গাড়ি আসতে পারে অনেকটা দূর, এবং তারপর একটা পাহাড় আছে, এই পাহাড়টা ক্রস করলে ঘন জঙ্গল, এখান থেকে তাড়াতাড়ি মিলিয়ে যাওয়া যায়। তো এই জায়গাটা রেখি করেছে টেররিস্টরা অনেকদিন। এই যে টিআরএফ এর যারা 5 জন এসেছিল অথবা 4 জন এসেছিল, সঠিক নাম্বার জানা নেই। তবে সবচেয়ে দুঃখের ব্যাপার হচ্ছে এরা প্রত্যেকে বডি ক্যামেরা ছিল। এরা যে ব্লাড বাথ করেছে, এখানে রক্তগঙ্গা বইয়েছে, ভারতের রক্তগঙ্গা, ভারতীয়দের রক্তগঙ্গা বইয়েছে, এরা কিন্তু সেটা প্রত্যেকটা রেকর্ড করেছে এবং এটা প্রচার করবে ওরা বিভিন্ন জায়গায়। দ্বিতীয়ত হচ্ছে, যেটা আমরা অনেকেই জানি না, এই কেন পেহেলগাঁও এই জায়গাটা এলো, এইখানে ওরা জানতে পেরেছিল কোথা থেকে একটা ইনফরমেশন লিক হয়েছিল। একটা বড় গ্রুপ অফ সেন্ট্রাল গভর্নমেন্ট অফিসিয়াল, এই গ্রুপটা সেদিন ওইখানে যাবে, একজন নেভাল অফিসার যাবে, এই যে একটা ইনফরমেশন লিক। আর এই গভর্নমেন্ট অফিসিয়ালদের মধ্যে আমরা আপাতত জানি একজন ইন্টেলিজেন্স ব্যুরোর অফিসার ছিল যাকে মারা হয়েছে, এবং তাদের মধ্যে আরো 2 জন ইনজুর্ড হয়েছে, তারা কিন্তু কলকাতায় পোস্টেড। আরো যারা আছে গভর্নমেন্ট অফিসিয়াল তাদের আমি পরিচয় ক্যামেরার সামনে বলতে চাই না, কিন্তু তারাও কয়েকজন বেশ ইনজুর্ড, এবং প্রত্যেকের আই কার্ড দেখে দেখে মারা হয়েছে। এই অনেক টেলিভিশন, অনেক মিডিয়ায় বলছে যে হিন্দু নাম কি অন্য নাম দেখে, না, এর ইনফরমেশন ছিল whether they belong to a specific government
ডিপার্টমেন্ট, সেই ডিপার্টমেন্টের অফিসিয়ালের জন্য ওরা কিন্তু পাত্তা পেটেছিল, ওই দিন গেছিল, না যেত অন্য কোনো দিন যেতে পারতো। ওই পেহেলগাঁও তো রোজ টুরিস্ট আসে, কিন্তু স্পেসিফিক গতকাল 2:30টার সময় যখন যায়, সেই 2:30টার সময় এই বিশাল গ্রুপের একটা গভর্নমেন্ট অফিসিয়াল আর এবং তাদের পরিবার, তারাও ঘুরতে গেছিল কাশ্মীরে। তারা যে হোটেলে ছিল সেখান থেকে লিক হতে পারে, তারা যে ট্রাভেল এজেন্সির মাধ্যম দিয়ে এলটিসি তে গেছিল সেখান থেকে লিক হতে পারে। কোথা থেকে লিক হয়েছে সময় বলবে, কিন্তু আপাতত আমরা চাই যে এর একটা ঘাত হলে তার প্রতিঘাত হবে। আমরা এই টল প্রমিসেস অনেক শুনে রেখেছি কেন্দ্রীয় সরকারের, আর একে ওকে দোষারোপ করে লাভ নেই, দোষ দিয়ে একে অপরের ঘাড়ে লাভ নেই। কোন গভর্নমেন্ট, ইউপিএ গভর্নমেন্ট, এনডিএ গভর্নমেন্টের উপর দোষ দিয়ে লাভ নেই। উই ওয়ান্ট অ্যাকশন অন দ্য গ্রাউন্ড। আমরা ভারতীয় হিসেবে, আমি একজন সামরিক বাহিনী প্রাক্তন সেনাকর্তা হয়ে, আই ওয়ান্ট অ্যাকশন অন দ্য গ্রাউন্ড। এনাফ ইজ এনাফ, উই ওয়ান্ট অ্যাকশন। আর এটা আমরা প্রত্যেকে দেখতে চাই, যে রক্ত গঙ্গা বইয়েছে সেই একই ভাবে রক্ত আমরা সে পাকিস্তানে যেন একইভাবে এই জিনিসটা প্রত্যেক ভারতবাসী যতক্ষণ না দেখবে তাদেরও রক্ত ঠান্ডা হবে না। এই হামলার নেপথ্যে জিহাদিরা তারা ধর্ম বেছে বেছে হত্যা করেছেন, অর্থাৎ ধর্ম এখানে একটা বড় ফ্যাক্টর হিসেবে কাজ করেছে। সেই বিষয়টাই জানাচ্ছেন প্রত্যক্ষদর্শী থেকে শুরু করে আক্রান্ত ব্যক্তিদের পরিবারের সদস্যরা। বেছে বেছে হিন্দুদেরকেই টার্গেট করা হয়েছে, এমনকি জানে শেষ করার আগে হিন্দু পর্যটকদের আজান দিতে ও কলমা পড়তেও বাধ্য করা হয়েছিল। শুধু তাই নয়, স্ত্রী বা প্রিয়জনের সামনে প্যান্ট খুলে চেক করা হয় যে সে হিন্দু নাকি মুসলিম। বাচ্চারাও এখান থেকে বাদ যায়নি। ভাবতে পারছেন কি পরিস্থিতি? আর যেহেতু এটা গ্রাসল্যান্ড, তার জন্য সেখানে লুকোনোরও জায়গা পাননি পর্যটকেরা। এই জায়গাটাকে মিনি সুইজারল্যান্ড বলা হয়। হামলার সময় পর্যটকদের পরিচয়পত্র খতিয়ে দেখা হয়, এমনকি হামলার পর জিহাদিরা অনেকেই নরেন্দ্র মোদীর নাম করে হুঁশিয়ারি দেন। জিহাদিরা নাকি বলেছে যে জাগিয়ে তোদের মোদীকে বল। এই হামলার ঘটনার পর দ্রুত সাহায্যের জন্য এগিয়ে আসেন স্থানীয় বাসিন্দারা। মূলত তাদের সাহায্যেই গুরুতর জখম ও আহতদেরকে হাসপাতালে পৌঁছে দেওয়ার কাজ শুরু হয়। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যে গুরুত্বপূর্ণ প্রশ্নটা সামনে আসছে যে এত বড় নিরাপত্তার ফাঁক ফোকরটা রয়ে গেল কি করে? তাহলে কি কোথাও কি এই ট্রাভেল এজেন্ট তারা গাদ্দার? নিরাপত্তায় এত বড় গাফিলতি? নিহত পর্যটকদের তালিকায় নাম ছিল বেশ কয়েকজন কেন্দ্রীয় সরকারের গুরুত্বপূর্ণ পদে থাকা অফিসারদের। আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।